তো নমস্কার বন্ধুরা, খুবই মনোরম খুবই সুন্দর একখান জায়গা চলে আসিছু মোর বেটি বৃষ্টি ক্লিয়া। আর এই মুহূর্তে এই মাগুতি যাইস না, বোতলের খাইছে এলা যেটি আমার দাঁড়াইছি এই জায়গাখান শিয়াভিটার ঠিক মাঝামাঝি এখন জায়গা। শিয়াভিটা আর রানীডাঙ্গা খুব কাছাকাছি জায়গাখান। আর এই জায়গাখান এই জন্যই এত বেশি একটু নাম। এই জায়গাখান শিয়াভিটা থেকে ম্যাক্সিমাম কিন্তু শাক সবজি আমার রানীডাঙ্গা মার্কেটে যেয়ে পৌঁছাছে। আর একটা নমুনা দেখাবার জন্য তোমাকে মেলে শাকবাড়ির ক্ষেতলা যেয়ে দেখাম কত সুন্দর করে। আমি কয়েকদিন আগায় দেখিয়ে গেছিনু, কেবলমাত্র ছোট ছোট ছিল শাকের চারাগিলা। আর আজি অনেকটা গপ গপ হয়েছে শাকখান। আর তাছাড়াও শাকখান দেখাবার আগায় তোমাকে আমি দেখাম আশেপাশের যে এখন ফাঁকা জমি, মানে এই সুন্দর রূপ একমাত্র গ্রামতে দেখা যায়। মোর আশেপাশে তোমাকে আমি দেখাম কত সুন্দর এখন জায়গা, যে জায়গাখানোতে মা সারাদিন ধরে কাজ করেছে আর মনের আনন্দে কাজ করেছে, এই দিয়ে খাওয়া দাওয়া করেছে আর শাক সবজি চাষ করেছে। কিছুদিন আগায় মুই আসিছিনু এটি, আর ওদিনা মানে চারাগিলা খুব ছোট ছিল। আর আজি দেখেছু ডাটাগিলা মানে একরকম হয়েছে আর কি, একদম খুঁটুরা বদলে গেছে। প্রথমে তোমাকে টামাটোলটা মুই দেখাই দু। মাগো মুখ বেশি টানাটানি করিস না গে। এই দেখো টামাটোল, খোলা মাঠ দেখিতেও সুন্দর লাগেছে আর ফলনও কিন্তু দারুণ হয়েছে। টামাটোল গিলা পাকিবাদ হয়েছে, আয় না তে মাগো আর আরামসে আয়। ডাটা খান একরকম হয়েছে। আর মুই যেতেই যাও বৃষ্টি মোর পাশে পাশে দৌড়াবে। আর ইলা একটা স্মৃতি রয়ে যাবে মোর ভিডিওগুলা। বৃষ্টি হয়তো যেগুলা বড় হবে দেখিবি হয় কত ছোট ছিল। এমনি দেখিতে দেখিতে দিন চলে আসে। হালকা বৃষ্টি হবে বুঝা আসে। তো ওর আগতে তোমাক আমি সুন্দর শাক সবজিলা আমি দেখাই দু। এটা টামাটোলের চারা লাগাইছে দাদারা, কয়েকদিন আগতে আসি করিস না মাগো। কয়েকদিন আগতে খালি দাগলা দিলন কে ডাটা খান দেখো দি কোনো হয়েছে। বাপরে কিছু দিশন মনে হয় না। হ্যাঁ সারটার দিশন বুঝি চাষ করবা জানন কিন্তু। বাপরে এই এক সপ্তাহ আগে আইছি নাকি বুঝি। আর এই জায়গাখান অনেকবার তোমাকে আমি ভিডিও দেখাইছু, যতবার আসেছু নতুন করে মুই এর রূপটা দেখা পাচ্ছু। একই জমি খান কিন্তু প্রত্যেকবার শাক সবজিলা যেগুলো বড় হয়ে যাসে একটা আলাদাই রূপ লিয়াল আসে। তো আজিও এই ডাটা খান মুই কয়েকদিন আগায় দেখিয়ে গেছিনু, ছোট ছিল খুব। মাগো অধর পরিণত এই শাকলা কিন্তু ভাঙি যাবে, টাইম লাগেছে মাগো আর খাটিনি লাগেছে। দেখ এটা কিবা করিতে। মাটি খানো অনেক রসালো মাটি, বেশ চেহারা ভালো হয়েছে ডাটালার। আরো হবে না? ওই শহরত কিন্তু এই শাক সবজি দেখা যায় না ভাই। এই গ্রামগঞ্জে আমার যদি এরকম শাক সবজি না হয় তাহলে কিন্তু খুবই মুশকিল হয়ে যাবে। আর কত কষ্ট করে একজন মানুষ একটা কৃষক এই শাক সবজিলা ফলাছে, কিন্তু এর ঠিকঠাক দামও কিন্তু পায় না আমার মার্কেটত, যার ফলে মাঝে মাঝে কিন্তু আমার নিরাশ হয়ে আসে। কিন্তু তাহাও আমার হাল ছেড়ে না, যাক অনেক কষ্ট করে রোদ বৃষ্টি ঝড়ে কিন্তু এত সুন্দর করে শাকগিলা আমার চাষ করেছে। একবার চেহারা দেখো ডাটাগিলার, এই যে ইলা হচ্ছে লাল ডাটা শাক। ডেঠা গিয়ে মাগো ডাটা শাক খাইছিস? মোটামুটি 5 থেকে 6 কাঠা জমির উপর খালি ডাটা গিলা, চেহারা খুব সুন্দর হয়েছে। একদম কোনো রাসায়নিক সার নাই, একমাত্র মানে অর্গ্যানিক সার দিয়া এই শাক সবজিগুলা বড় হচ্ছে। মোটামুটি টাইম লাগেছে। আর এটি থেকে সিধা রানীডাঙ্গা মার্কেট কাছাকাছি, রানীডাঙ্গা মার্কেটত একদম সিধা বেচাইতেছে। আর এটি বাঁধাকপিলা অতি মাগো আসতে, হ্যাঁ পড়ে যাবে, তার ছেড়ে পাতলা তার ছে মাগো।
এই বাঁধাকপি হবে। ওই শাকলা ফের খেয়েছিস না বেটি, খুব খচর করছিস কিন্তু তুই রইস। তো তোকে একটা মুই প্রশ্ন পুছু, তোক ইতিহাসিয়া ভালো লাগিছে কত? হ্যাঁ ভালো লাগিছে? হ্যাঁ। তুই বন্ধুলা কি কব কত? ইতি আসিবা কথা কব কি আমাক? না কি তাই নে কো যে বন্ধু তোমা আসনিতি শাক বাড়ি শাক দেখিবন কো ঠিক কো দেখ তোর মুখখান দেখা তোর বড় হয়ে যাচ্ছে মুখখান রে না। হ্যাঁ তোর টমেটো গিলা দেখা মইলা আয় মাগো তোর মুখখানে আরো বেশি তরকারি বড় হয়ে যাচ্ছে। হয়ে যাচ্ছে না? ইলা হ্যাঁ। ছোট আছে ইলা, ইলাতে কি শাকলা ভাই? ইলা বুঝি ডাটা গিলাছে। হ্যাঁ পানি দিছে আস্তে এই তো টমেটো গিলা মোটামুটি হয়েছে। ইলা মুখ ঠেলিস না। হ্যাঁ মানি পেন হুম মেলাই পড়িলো হয় ঠেলিস না। এলাই কৰিলে হ'লে হ্যাঁ ইলার কি কবা জিতি ইলার একটু টাইম লাগবে ভাই, মোটামুটি 1-2 সপ্তাহে পাকিবার রং ধরে যাবে। অনেকটা জায়গা জুড়িয়া এই শাকসবজির চাষ হচ্ছে। আর কবা গেলে যে দাদারা এটি কাজ করেছে ওমা কিন্তু এই শাকসবজি করে একটা জীবিকা নির্বাহ করেছে। ম্যাক্সিমাম টাকা পয়সা আর আমার যে জীবিকা ডিপেন্ড করেছে এই শাকসবজি চাষের উপর। সারা বছরে কিছু না কিছু শাকসবজি আমার চাষ করিতে রয়েছে। আর যেই শাকসবজিটা মানে বেশি একটু প্রফিট হচ্ছে ওইগুলো আমার চাষ করেছে, যেমন বাঁধাকপি, বেগুন, টমেটো, তারপরে যেগুলো সিজনাল শাকসবজি ডাঁটা শাক, রায় শাক, লাফা এগুলাই কিন্তু করেছে। আর বোরিংয়ের ব্যবস্থা হচ্ছে এটি, যেহেতু জায়গাটা একটু ডাঙ্গা টাইপের, যার জন্য জল দেওয়ার জন্য একটা এই যে কুয়া হচ্ছে, কিন্তু হয়তো এরা সরকারি চুয়া, সরকার থেকে সাহায্য করেছে। আর এটি থেকে ওই আরেকখান জমি দেখা যাচ্ছে, ওটিও কিন্তু অনেক দূর পর্যন্ত ভিল্লার শাকছে, ওটিও ভ্যারাইটির শাক লাগাইছে, তো ওটি যাওয়া পান্ননি। আর তোমাকে এটি থেকে আরেকখান জায়গা আমি দেখাম। আর জল দিবার জন্য এই যে পাইপগুলা, এইলা পাইপ দিয়া এই চুয়ারা থেকে আমার শাকবাড়ির জল ছেকেছে।